৭৫ বছরে আওয়ামী লীগের অনেক অর্জন, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা, স্বৈরাচার পতনের আন্দোলন থেকে উন্নয়নের মহাসড়ক, সবই দলটির হাত ধরে। বঙ্গবন্ধুর পর ৪৪ বছর চালকের আসনে শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, এত বছরে আওয়ামী লীগের দর্শন থেকে বিচ্যুতিও অনেক। প্রবীণ শীর্ষ নেতৃত্বকে তাই ভাবতে হবে ভবিষ্যতের কথা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। মুসলিম লীগের নেতৃত্বে ভারত পাকিস্তান ভাগের পর প্রগতিশীলদের দরকার হলো আরও একটি সংগঠনের। ঢাকার রোজ গার্ডেনে বসলেন শেরে বাংলা একে ফজলুল হক সহ রাজনৈতিক নেতারা। গঠন হলো পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ। সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক, যুগ্ম সম্পাদক কারাবন্দী শেখ মুজিবুর রহমান। এরপর ৫৪ ভোটে ভূমিধ্বস বিজয়, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা আন্দোলন, সবই আওয়ামী লীগের নেতৃত্বে। ৭৫ এসে ষড়যন্ত্রের কবলে দেশের রাজনীতি, নির্যাতন নিপীড়নে পড়ে দল, দেখা দেয় বিভেদ। এরপর ৮১ থেকে বঙ্গবন্ধু কন্যার পালা। দলের সভাপতি হয়ে ঐক্যের যাত্রা। ২১ বছর পর ৯৬ সালে সরকার গঠন। ২০০৮ থেকে টানা ৪ মেয়াদে এখনও ক্ষমতায়। সব মিলিয়ে দলের ৭৫ বছরের ইতিহাসে ৪৪ বছরের নেতৃত্বে শেখ হাসিনা। এই দীর্ঘ পরিক্রমায় মাথাপিছু আয়, অবকাঠামো উন্নয়ন বিপ্লবে অনেক দূরে গিয়েছে। অবশ্য বিতর্কও আছে। গণতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করেন, টানা ক্ষমতায় থাকায় দলটি তার দর্শন থেকে বিচ্যুতি ঘটেছে। আওয়ামী লীগ এখন যে কৌশল নিচ্ছে যে আমলা নির্ভর, ব্যবসায়ী নির্ভর, সমাজে নানা রকম ক্ষমতার ধারক এবং বাহক যারা আছেন তাদের নির্ভর, সেই নির্ভরতা কমে যদি আওয়ামী লীগ জনগণের শক্তি সামর্থ্যের উপর নির্ভরতাকে ফিরিয়ে আনতে পারে, তাহলেই কিন্তু আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের এখন যে বর্তমান ঝুঁকি দল হিসেবে এই মেজাজ নিয়ে টিকে থাকা, সেটি কাটিয়ে উঠতে পারবে। এই রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন, বদলে যাওয়া সময়ে মানুষ অনেক বেশি সচেতন। পুঁজিপতিদের রাজনীতি ও আমলার ক্ষমতায় লাগাম টানতে হবে। একই সঙ্গে আছে অভ্যন্তরীণ গণতন্ত্রের চ্যালেঞ্জ। এসব সুরাহা না হলে সংকটের জন্য তৈরি হতে হবে দলটিকে। আরেকটা বড় সমস্যা আমি মনে করি যেটা বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত, সেটা হলো যে দলের মধ্যে গণতন্ত্র চর্চা, যেটি দীর্ঘদিন ধরে হলো না হওয়ার ফলে আমরা একটা আনক্লিয়ার পিকচার পাইতেছি সামনে, পরিষ্কার না আমরা যে আছে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন থাকবেন না, আওয়ামী লীগের নেতৃত্ব কোন দিকে যাবে। অবশ্য চ্যালেঞ্জ মোকাবেলার উপায়ও আছে দলটির হাতে, তবে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার। খুব প্রমিজিং নতুন মুখ, ইয়াং জেনারেশন, কিছু নতুন মুখ, তারা আপনার রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে, কিন্তু এদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে যদি দলের মধ্যে আপনার যথার্থ গণতন্ত্রের অভাব পরিলক্ষিত হয়। আওয়ামী লীগ মনে করে এই দীর্ঘ সময়ের স্বাধীনতা ও উন্নয়ন দলটির বড় অর্জন। তবে তৃণমূলে যে দলটির বড় ভিত্তি, তাও মনে করিয়ে দেন এই নেতা। স্বাভাবিকভাবে মানুষের তো একটা শেষ আছে, শেষ হবে, কিন্তু তার কিন্তু যোগ্য উত্তরসূরি আছে। সেই যোগ্য উত্তরসূরি যারা আছেন তাদেরকে ঘিরেই নেতাকর্মীরা ভাবনা চিন্তা করে। টানা ৪ মেয়াদী ক্ষমতায়, লক্ষ্য ৪১-এর উন্নত স্মার্ট বাংলাদেশ। কিন্তু দলটির অধিকাংশ নেতা যারা বাংলাদেশের প্রথম প্রজন্ম, বয়সে প্রবীণ। তাই শতবর্ষের পথে পা বাড়ানো দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে নতুন করে, এমনটাই মত বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।